মুখে মুখে না, আসলে একটা নতুন বন্দোবস্তের দিকে যেতে চাই। এখন নতুন বন্দোবস্ত মানে বাংলাদেশে যতটুকু অসাম্প্রদায়িকতা ছিল ততটুকুও দূর করে দেওয়া না। আসলে এখানে যে মানুষগুলি আছেন তাদের কিন্তু সকলেরই বিভিন্ন পুরানো রাজনৈতিক দলে যাওয়ার বা থাকার সুযোগ ছিল। আপনারা জানেন আমরা এখানে যারা আছি তাদের একটা বড় অংশ এসেছি হচ্ছে বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠনের সাবেক বর্তমানরা রয়েছি। মূলত যদি নাম নিয়ে বলি, ছাত্র ইউনিয়নের সাবেক এবং বর্তমান আমরা অনেকেই উদ্যোগের সঙ্গে জড়িত। তো আমরা তো চাইলেই পারতাম পুরাতন কোনো রাজনৈতিক দলের অংশ হতে, বা তা না হলে অ্যাক্টিভিজম করে যেতে, বা যারা এনসিপি থেকে এসেছেন তাদেরও একটা বড় অংশ চাইলে এনসিপিতে থেকে যেতে পারতেন। কিন্তু তা না করে আমরা যে আসলে একটা পলিমিক্সিংয়ের মধ্য দিয়ে, একটা মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে এক জায়গায় হয়েছি, তার কারণ আমাদের এই প্রজ্ঞা বা প্রত্যয়ের জায়গাটা রয়েছে যে আমরা আসলেই মুখে মুখে না, আসলেই একটা নতুন বন্দোবস্তের দিকে যেতে চাই। এখন নতুন বন্দোবস্ত মানে বাংলাদেশে যতটুকু অসাম্প্রদায়িকতা ছিল ততটুকুও দূর করে দেওয়া না। নতুন বন্দোবস্ত মানে যতটুকু ওয়েলফেয়ার ছিল ততটুকুও ধ্বংস করে ফেলা না। নতুন বন্দোবস্ত মানে এমন একটা ব্যবস্থা যেটা আদতেই সাম্যমূলক, যেখানে আদতেই রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতার প্রশ্নে একজন পুঁজিপতির যে ক্ষমতা আছে, একজন সাধারণ মানুষের ক্ষমতার সাথে তার যে ভারসাম্য, সেই ভারসাম্য নিশ্চিত করার লড়াই। একজন হিন্দু বা একজন বৌদ্ধ বা একজন খ্রিশ্চান বা একজন তরিকতপন্থী মুসলমান বা একজন অবিশ্বাসী, তার সাথে যেন এখানকার যেই প্রতাপশালী যে ধর্মীয় জনগোষ্ঠীগুলি আছে তাদের ক্ষমতা সমান হয়, তাদের অধিকার সমান হয়, তা নিশ্চিত করার লড়াই। এখানে নারী এবং পুরুষের ক্ষমতা অধিকার সমান নিশ্চিত করার লড়াই। তো আমরা এখানে যারা এসেছি তারা এই লড়াইগুলোতে বিশ্বাস করি বলেই বিভিন্ন সামাজিক ব্যাকগ্রাউন্ড থেকে আমরা এখানে জড়ো হয়েছি। এবং আজকে এই দিনের মধ্য দিয়ে যে উদ্যোগ শুরু হলো, সেই উদ্যোগে যদি বাংলাদেশের সাধারণ মানুষ সম্পৃক্ত হতে শুরু করে, তাহলে নিশ্চয়ই আমরা সেই পুরানো ফাঁদে পা না দিয়ে আমাদের মতো করে দাঁড়াবো। হয়তো সেই দাঁড়াতে আর একটু সময় লাগবে, কারণ সেখানে পুঁজিপতিদের কোনো ব্যাকিং থাকবে না, সেখানে অর্গানাইজড মিডিয়ার কোনো ব্যাকিং থাকবে না। কিন্তু তারপরেও আমরা বিশ্বাস রাখি, যদি আমরা আমাদের এই জায়গা নিষ্ঠার জায়গাটায় থাকতে পারি যে আমরা আসলেই বৈষম্যহীন একটা সমাজ চাই, আমরা আসলে এখানে প্রান্তিক যে জনগোষ্ঠীগুলি রয়েছে, শ্রমিক হোক, নারী হোক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী হোক, নারী আপনার যে কোনো প্রান্তিক জনগোষ্ঠী হোক, সেই প্রান্তিক জনগোষ্ঠীর পক্ষে দাঁড়িয়ে লড়াইটা করতে পারি, তাহলে লং টার্মে আমাদের রাজনীতি দাঁড়াবে এবং আমাদের সাথে বহু মানুষ সম্পৃক্ত হবে।